আপনি আমার কাছে কি সহযোগিতা দেন? যে সহযোগিতা চান ঠিক সেটাই পাবেন। বলেন কি সহযোগিতা আপনি আমাদের কাছে চান? ভাই আপনি যদি চিকিৎসার জন্য চান, আপনি যদি আপনার সংসার বাবদ জন্য চান, কতটা বুঝবেন? এখানে সহযোগিতার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। সেটা হচ্ছে আপনাকে যেজন পাঠাইছে এই জন্য আমরা আর ভিতরে আপনার খোঁজ খবর নিলাম না, আপনি নিটি পার্সন বিধায় আপনাকে পাঠাইছে আমাদের কাছে। আমাদের একটা পেজ আছে, এর মাধ্যমে আমরা তুলে ধরি সব কথা সবার সামনে। এর থেকে কি হয় জানেন? এর থেকে হচ্ছে যদি আপনার প্রতি যদি কেউ যদি আপনাকে যদি ভালো জানে বা ভালোবাসে, এই যে যে ক্যামেরাটা চলতেছে এর মাধ্যমে আপনাকে মানুষজন হেল্প করতে পারে। আর আমরা তো ওরকমের না, বা আমাদের কোনো সংস্থা না, আমাদের হচ্ছে ব্যক্তিগত একটা প্রজেক্ট, বুঝাতে পারছি? সবাই মিলে 50 জন মিলে একটা ব্যক্তিগত প্রজেক্ট, এই প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি। আমাদের পক্ষে ওই কারোর জন্য ওই আমরা কি করি, যারা যদি চাল না থাকে তার একটু সাহায্য করি, কারো যদি তেল না থাকে তাকে একটু সাহায্য, কেউ চিকিৎসা হইতে পারতেছে না, ওষুধ কিনতে পারতেছে না, আমরা ওষুধ কিনে দিই। কথাটা বুঝাইতে পারছি? এখন আপনি আমাদের কাছে কতটুকু আশা নিয়ে আসছেন সেই আশাটুকু আগে ব্যক্ত করেন, যে আপনি আমাদের কাছে কি আশা নিয়ে আসছেন। কিছু কিছু মানুষের যেমন আশা থাকে, কালকে একজন এসে বলছে ভাই আমাকে একটা গরু কিনে দেন, তা আমি বলছি গরু কিনবো, আমি কি নির্বাচন করবো যে আমি গরু কিনবো? এখন আপনি কি চান বা কি বলতে চাচ্ছেন বা কি আশা নিয়ে যাচ্ছেন বা কত দূরের আশা নিয়ে যাচ্ছেন সেটা আপনি আমাদের কাছে ব্যক্তিগত করেন। দেওয়ানটা মালিক হলো আল্লাহ ভাই, আল্লাহ টাকা পয়সা দিয়েছিল নিয়ে গেছে, কথা বুঝেন ভাই। এখন দেখা গেছে যে আপনারা তো আমার একটু সহযোগিতা করেন ভাই, আমি যেন কারণ পোলা পানলে দুটো ডাল ভাত নিয়ে খাইতে পারি ভাই, কথাটা বুঝেন ভাই। কারণ আমিও চিকিৎসা করে যেন সুস্থ হই, কারণ একজনের কাছে যাওয়া আইডিও ভালো না, কথা বুঝেন ভাই। আমি এই অসুস্থ শরীরে গাড়ি চালিয়ে রিস্কাও যে ওই সাইডে থুয়েছি ভাই আমি। এখন আপনি যে চিকিৎসা করবেন, আপনার যে ছেলে মেয়ে আছে, বউ আছে, সংসার আছে, একটা আছে না? জি জি। আপনার ছেলে আপনাকে বড়টা দেখে না? বড় ছেলেও মনে করেন বাঘা গাড়ি চালায়, কারণ পোলাপানে আমি তো টাকা পয়সা অসুখ বিসুখ শেষ করে এসেছি, পোলাহানো একটা ভবিষ্যৎ করে দিতে পারি না কে, ছেলেও বাঘা রিক্সা চালায়। আপনি এসছেন, খুশি হয়েছি, এবং আপনি আপনার কথা বলছেন, তাও খুশি হয়েছি। যেহেতু নামাজ পড়েন তো 5 ওয়াক্ত নাকি? জি। যাই হোক, এখন এই পজিশনে আপনি আমার কাছে যেটা চাবেন আপনি সেটাই পাবেন। আপনি বলেন দেখি আপনি কি চান। আপনি আমাদের এই অফিসিয়ালের কাছে আপনি কি চান, আপনি আমাকে সেটা একটু বলবেন যে আমরা এই চাই। এখন আমার কথাটা হচ্ছে আপনি এসছেন এই সিচুয়েশনে, আপনার চিকিৎসার জন্য এসছেন, আপনার পেটে ক্ষুধার জন্য এসছেন, জি। মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, বাট তারপরেও এই পাও নিয়ে কর্ম করে খাচ্ছেন। জি। এটা নিয়ে চিকিৎসা করতে যান, হ্যাঁ দেখেন কীভাবে করে জোগাড় করে যান। যদি লাগে আপনি আমাদের অফিসে আসবেন। যদি পরবর্তী আপনি তো জানেন না চিকিৎসা হইতে কয় টাকা কি লাগবে, জি জি। তাহলে আপনি চিকিৎসা স্বাধীন হয়ে আসেন। যদি কোনো কিছু আর হেল্প লাগে আপনি আমাদের জানান। জি। ভালো থাকবেন। ওই যে আপনার রিক্সা আপনার কাছে আছে। আর আপনি আমাদের কাছে এসে কি সহযোগিতা কিছু হলেও পাইছেন তো? পাইছি ভাই, পাইছেন? পাইছি ভাই, আলহামদুলিল্লাহ। কারণ ভাই আমার লজ্জা করে ভাই, মনে করো যে কি বলবো ভাই, আমি টাকা পয়সা না না না, কান্না করবেন না, কান্না করবেন না। ভাই। আপনাকে আমি একটা কথা বলি শুনেন, আপনার কোনো বিপদে ঘরে চাল ডাল তেল লবণ যদি কোনো কিছু লাগে, আপনি নিজে না আসতে পারলেও কার্ড দেখি, এই কার্ডটা নিয়ে যাবেন। যে কোনো সমস্যায় আমাদের কল করবেন। কেউ কষ্ট না পেলে এখানে আসে না। এখন কষ্ট পায় বিধায় এখানে তারা আসে, এবং যখন তাদের শেষ দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তারা এখানে আসে, এবং যখন দেখতেছে যে আমার করার কিচ্ছু নেই, সে এখন রাস্তায় বেরোনো ছাড়া তার কোনো রাস্তা নেই। কারণ আজকে রাস্তায় হাজার হাজার রিক্সা হয়ে গেছে। কারণ কি যে এটা ঢাকার শহর না, এটা একটা অজাবল্লিকা, এটা একটা জেলা শহর। এখানে রিক্সায় কি ইনকাম হবে? 270 টাকাতে কি থাকবে? 5-5টা পেট কিভাবে চলবে? নিজের চিকিৎসা হবে নাকি চাল কিনবে না, ডাল কিনবে না, লবণ কিনবে, কোনটা বলেন? তা আপনাদের আশেপাশে যারা এরকমের ব্যক্তি আছে, ছোট করে হোক, আমাদের মতন যাই হোক না কেন, ছোটোখাটো করেও কিছু করেও যদি দেন না, একদিন এই হিসেবটা উপরে লেখা থাকবে। একদিন উপরে এই হিসেবটা লেখা থাকবে। আপনারা ঠিকই ফেলে দিচ্ছেন খাবার, ঠিকই টাকা অন্য একজনকে দিয়ে দিচ্ছেন, বন্ধুর কাছে ধরা খাচ্ছেন, এক জায়গায় ধরা খাচ্ছেন, চাকরিতে ধরা খাচ্ছেন। এখান থেকে সিটিসে মানে 1% না, 5% যদি তাদের দেন না, 100 টাকাও তাদের কাছে 1 লাখ টাকার সমান। ভালো থাকবেন। যদি কোনো ব্যক্তি এরকমের অবস্থায় থাকেন আমাদের অফিসে চলে আসবেন। আমাদের ডিসক্রিপশনে আমাদের অফিসের লোকেশন দেওয়া আছে। ভালো থাকবেন, সুখে থাকবেন, বাই।